সমাবেশে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি বলে সিপিএম এর কর্মী সমর্থকদের স্বীকারোক্তি। তবে সমাবেশ মঞ্চে শাসক দলের বিরুদ্ধে বাধা বিপত্তির অভিযোগ বাম নেতৃত্বের। কমিউনিস্টদের বরাবর অসত্য বলার অভ্যাস বলে পাল্টা সমালোচনা করল বিজেপি নেতৃত্ব। বুধবার থেকে আগরতলা টাউন হলে শুরু হয়েছে সিপিএম এর রাজ্য সম্মেলন। 29 থেকে 31 জানুয়ারি পর্যন্ত রাজ্য সম্মেলন চলবে। সম্মেলন শুরুর দিনে রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে সিপিএম এর প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই গ্রাম পাহাড়ের দলীয় নেতাকর্মী সমর্থকরা ট্রেনে চেপে আগরতলার উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে মিছিল করে ওরিয়েন্ট চৌমুহনীতে অনুষ্ঠিত সমাবেশে যোগদান করেন। তবে এদিনের এই সমাবেশে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট সিপিএম কর্মী। আজকে আমরা সারা রাজ্যের ব্যাপী আমরা আজকে থেকে রাজ্য সম্মেলন আগরতলাতে রাজ্য সম্মেলনতে উপলক্ষে আমরা সারা রাজ্যের আমরা ধর্মনগত সাব্রুম আমরা আইসি লংত্রাইবেলি আমরা লংত্রাইবেলি থেকে আইসে এখন আমরা আগরতলা আয়া পড়ছি। আমরা এখন পর্যন্ত আমরা কোনো বাধা বিপত্তি নাই, আমরা সুস্থভাবে। অন্যদিকে সমাবেশ মঞ্চে কিন্তু নেতৃত্বের ভাষণে শাসক দল এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের বিরুদ্ধে এই সমাবেশে যোগদানের ক্ষেত্রে দলীয় কর্মী সমর্থকদের বাধাদানের অভিযোগ তুললেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুধু লুটের কারবার ছাড়া কিচ্ছু হবে না। সে লুট আমাদের অধিকার লুট, ভোট লুট, চাকরি লুট, আমাদের সম্পদ লুট। এইভাবেই আজকের ত্রিপুরাকে শেষ করেছে এবং আজকের দিনেও আমি কিভাবে লুট করেছে বলছি। বাধারঘাট রেলওয়ে স্টেশনে শত শত অটো, টমটম, রিক্সা থাকে। এরা কেউ সিপিআইএম এর সমর্থক, বিজেপির সমর্থক। আজকে সিপিএম এর লোক আসবে, কাজে টমটম, অটো সব বাড়ি যাও, দোকান বন্ধ করো। পক্ষান্তরে সিপিএম এর রাজ্য সম্পাদকের এমন অভিযোগ খণ্ডন করেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। কমিউনিস্টের বরাবরই অসত্য কথা বলার অভ্যাস বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন নবেন্দু ভট্টাচার্য। পার্টির নেতারা বরাবরই অসত্য কথা বলেন, এটাই তাদের অসত্য বলা। তাদের পার্টির কর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, সংখ্যা তেমন না হলেও যারা এসছেন তারা বলছেন তারা কোথাও বাধার সম্মুখীন হননি। তারা নিজেরাই বলছেন এই কথাগুলি। আর তাদের নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছেন। এগুলির জন্য বলতে হবে, এক হলে তাদের যে পার্টির সেই নেতা উনি সে শুধু শারীরিক ভাবেই নন, মানসিক ভাবেও অসুস্থ। অন্যথায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন এবং তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়েও এই উত্তেজনার বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন। এটা তার উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজগুলি করছেন। আমরা কিন্তু এরকমটা চাইছি না। তারা অস্থিরতার একটা, তারা জানে গণতান্ত্রিক উপায়ে রাজ্যে তারা আর কখনোই ক্ষমতায় ফিরে আসতে পারবে না। পশ্চিমবাংলা বড় দেশ। সমাবেশে দলীয় নেতাকর্মী সমর্থকদের উপস্থিতির হারটা আর যাই হোক, এক্ষেত্রে জনজাতিদের উপস্থিতিটা কিন্তু ছিল লক্ষণীয়। তবে কি পাহাড়ে মাথার উপর জনজাতিরা ভরসা হারাচ্ছেন? এদিকে সিপিএম এর প্রকাশ্য সমাবেশে জনজাতিদের উপস্থিতির হারটা দেখে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল সে ধারণাটাই করেছেন। এর মধ্যে এখন যে বিষয়টি অধিক চর্চার মধ্যে রয়েছে তা হলো সমাবেশে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি বলে সিপিএম এর কর্মী সমর্থকদের স্বীকারোক্তি। কিন্তু সমাবেশ মঞ্চে শাসক দলের বিরুদ্ধে বাধা বিপত্তির অভিযোগ সিপিএম নেতৃত্বের। এই অভিযোগের বিষয়ে পাল্টা সিপিএম এর সমালোচনা করলেন বিজেপির নেতৃত্ব। এই সংক্রান্ত পুরো ঘটনায় সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।